তো ছাত্রছাত্রীরা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তোমাদের যে বিষয়টা নিয়ে মাধ্যমিকে সবচেয়ে বেশি কঠিন লাগে সেটা হচ্ছে ভৌতবিজ্ঞান। তো চলো, এই 1 মাসের মধ্যে আমি তোমাদের ভৌতবিজ্ঞান লাস্ট মিনিট সাজেশন সিরিজ চালু করেছি। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বাছাই করে এমসিকিউ কোশ্চেন আলোচনা করব, এবং যেগুলো তোমরা প্রায় 100% কমন পাবে। তো আজকে আমি যে দুটো সেট রেখেছি, একটা হচ্ছে তোমাদের পরিবেশের জন্য ভাবনা, এবং হচ্ছে তাপের ঘটনাসমূহ। এই দুটো সেট দিয়ে আজকে আমরা এমসিকিউ আলোচনা করব। পরের দিন নেক্সট দুটো সেট, এরকম করে এক সপ্তাহে আমরা ফুল যে ভৌতবিজ্ঞান বইটার সিরিজ শেষ করব এমসিকিউ সিরিজের, এবং তারপর আমরা লং কোশ্চেন ধরবো। বোঝা গেছে? তো চলো শুরু করা যাক আজকের যে কোশ্চেন। প্রথম প্রশ্নটা বলছে পরিবেশের জন্য ভাবনা থেকে যে কোনটি গ্রিনহাউস গ্যাস, অর্থাৎ গ্রিনহাউস গ্যাস কোনটি। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাইট্রাস অক্সাইড। সঠিক অ্যান্সার কি? নাইট্রাস অক্সাইড। আচ্ছা, নেক্সট যে কোশ্চেন আছে তোমাদের, যে কোনটি ক্ষুদ্রমণ্ডল নামে পরিচিত। তো এখানে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ট্রপোস্ফিয়ার হচ্ছে তোমাদের ক্ষুদ্রমণ্ডল নামে পরিচিত। আচ্ছা, স্ট্র্যাটোস্ফিয়ারকে এখানে শান্তমণ্ডল বলা হয়। এই যে স্ট্র্যাটোস্ফিয়ার, এটাকে আমরা শান্তমণ্ডল বলি। এখান থেকে জেট বিমানগুলো যাতায়াত করে। তো বোঝা গেছে? আর এখানে তোমাদের ট্রপোস্ফিয়ার ক্ষুদ্রমণ্ডল, এখানে যত ঝড় বৃষ্টি ঘূর্ণপাত ইত্যাদি সৃষ্টি হয় ট্রপোস্ফিয়ারে। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন, কোনটি গ্রিনহাউস গ্যাস নয়। এখানের মধ্যে হাইড্রোজেন গ্রিনহাউস গ্যাস নয়। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে হাইড্রোজেন গ্রিনহাউস গ্যাস নয়। আচ্ছা, তারপরে কোশ্চেন বলছে ট্রপোস্ফিয়ার এর প্রধান উপাদান কোনটি। ট্রপোস্ফিয়ারের প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন। ট্রপোস্ফিয়ারের প্রধান উপাদান কি? ট্রপোস্ফিয়ারের প্রধান উপাদান নাইট্রোজেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, ওজোন স্তরে বায়ুমণ্ডল কোথায় অবস্থিত। তোমাদের এখানে যে ওজোন স্তরে বায়ুমণ্ডল কোথায় অবস্থিত, কোন স্তরে। তো এটা হবে ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারেই তোমাদের হচ্ছে ওজোন স্তরটা অবস্থিত, এবং এটাকেই ব্যাঙের ছাতার মতো আমাদের পৃথিবীকে রক্ষা করে রেখেছে। বোঝা গেছে? ওজোন স্তরকে অতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদেরকে রক্ষা করে রেখেছে। তারপরে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায়। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ম্যাগনেটোস্ফিয়ার। কোথায়? ম্যাগনেটোস্ফিয়ারে ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায়। আচ্ছা, নেক্সট 8 কোশ্চেন, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কাঠ জীবাশ্ম জ্বালানি নয়। তো এখানের মধ্যে যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের তাপন মূল্য সর্বাধিক, হাইড্রোজেনের তাপন মূল্য সবচেয়ে বেশি, এটা মনে রাখবে। আচ্ছা, নেক্সট, ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের একক কি। ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের একক হচ্ছে ডবসন। এটাকে বড় হাতের ডি, বড় হাতের ইউ দিয়েও প্রকাশ করা হয়। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন, বায়োগ্যাসের মূল উপাদান কোনটি। তো বায়োগ্যাসের মূল উপাদান কোনটি। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন। বায়োগ্যাসের মূল উপাদান মিথেন। আচ্ছা, নেক্সট 11 কোশ্চেন, গ্রিন হাউস গ্যাস হিসাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কার অবদান সবচেয়ে বেশি। তো এটা বেশিরভাগ বইয়ে দেখবে CO2 দেওয়া আছে, কিন্তু এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে জলীয় বাষ্প। তোমরা যত চাকরির পরীক্ষায় দিতে যাবে, ওই জলীয় বাষ্পটা বেস্ট হচ্ছে অপশান। সবচেয়ে বেশি আমরা যে গ্রিন হাউস গ্যাসের যে উষ্ণতা বৃদ্ধি, তার জন্য হচ্ছে H2O ভেপার, এটা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ দায়ী। কিন্তু কিছু কিছু বইয়ে CO2টাও দেওয়া আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, অচিরাচরিত শক্তির উৎস কি। অচিরাচরিত শক্তির উৎস হচ্ছে বায়োগ্যাস। অচিরাচরিত শক্তির উৎস কি? বায়োগ্যাস। তো এই ছিল তোমাদের হচ্ছে তাপের এই পরিবেশের জন্য ভাবনা থেকে বেস্ট 12টা কোশ্চেন। যদি এই 12টা কোশ্চেন তোমরা ভালো করে প্র্যাকটিস করো, মোটামুটি একটা কমন পেয়ে যাবে। তো এখানে আরেকটা কোশ্চেন বলে রাখি, তোমাদের তাপন মূল্যের এককটা দেখে রাখবে। তাপন মূল্যের একক। বোঝা গেছে? তাপন মূল্যের এককটা কি, এবং হচ্ছে কার তাপন মূল্য সবচেয়ে বেশি, সেটা হচ্ছে দেখে রাখবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, তাপের ঘটনাসমূহ। তো তাপের ঘটনার সময় থেকে আমরা কিছু কোশ্চেন করব। যে তাপের ঘটনার সময় থেকে যে এমসিকিউগুলো আছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে এমসিকিউ প্রথম যেটা আছে, সেটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি। তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। নেক্সট, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কিসে দেখা যায়। শুধুমাত্র কঠিনে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেখতে পাবো। নেক্সট, তারপরটা 3-এরটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বলছে যে কঠিন তরল ও গ্যাসের দৈর্ঘ্য প্রসারণ গামা এস, তরলের গামা এল এবং গ্যাসের গামা জি, তাহলে নিচের কোন সম্পর্কটি সঠিক হবে সেটা তোমাদেরকে লিখতে হবে। তো গামা এস লেস দেন গামা এল লেস দেন গামা জি, অর্থাৎ গামা জি এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সবচেয়ে বেশি, তারপরে তরলের, তারপরে হচ্ছে সলিডের। বোঝা গেছে? তো সঠিক অ্যান্সার হবে অপশান বি। আচ্ছা, নেক্সট বলছে তাপের রোধের রাশিমালাটি কী কী। তো তাপের রোধের রাশিমালা হচ্ছে L/K। তাপীয় রোধ যে ফর্মুলা, সেই তাপীয় রোধের ফর্মুলা L/K। এল হচ্ছে দৈর্ঘ্য, কে তাপের পরিবাহিতাঙ্ক, এবং এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো সঠিক অ্যান্সার অপশান বি।
আচ্ছা নেক্সট কোশ্চেন, তাপের আদর্শ সুপরিবাহী এবং আদর্শ যে অন্তরকের ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান কত? তাপ পরিবাহিতাঙ্কের মান কত হবে? তো তাপের আদর্শ সুপরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্ক হচ্ছে অসীম এবং অন্তরকের ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্ক 0। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অসীম ও 0। তো তাপের আদর্শ সুপরিবাহী এবং আদর্শ অন্তরকের ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান অসীম এবং 0। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা কি? তো তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা হচ্ছে ml T⁻⁻1 Kelvin⁻⁻1। তো এখানে কে ইকুয়াল টু অনেক জায়গাতে তোমরা দেখবে থিটা লেখা থাকে, তো থিটা থাকলেও এটা সঠিক। তাহলে ml T⁻³ θ⁻1। বোঝা গেছে? আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, ধাতুর তাপ পরিবাহিতাঙ্ক কিসের ওপর নির্ভর করে? শুধুমাত্র উপাদানের ওপর ধাতুর তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে। বোঝা গেছে? আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট 8টা বলছে কঠিনের কত প্রকারের তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? তো কঠিনের 3 প্রকারের তাপীয় প্রসারণ আছে, দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তন। এই 3 প্রকারের আমরা কঠিনের তাপীয় প্রসারণ গুণাঙ্ক দেখতে পাই। বুঝে গেছে? আচ্ছা রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক কি? এটা হবে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। তাপীয় রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। আচ্ছা নেক্সট কোশ্চেন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত জলকে উত্তপ্ত করলে এর আয়তন কী হবে? প্রথমে হ্রাস পাবে এবং তারপরে বৃদ্ধি পাবে। বোঝা গেছে? প্রথমে হ্রাস এবং তারপরে বৃদ্ধি পাবে। মাথায় ঢুকেছে? তো তোমাদের এই ছিল দুটো চ্যাপ্টার, তাপের ঘটনাসমূহ এবং হচ্ছে পরিবেশের জন্য ভাবনা থেকে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের মাধ্যমিকের জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।